যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি এখন কার্যত অচল। ভয়াবহ শীত ঝড়ের কারণে রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে সব ধরনের ফ্লাইট বাতিল করা হয়েছে। ভারী তুষারপাত ও বরফ জমে যাওয়ায় বিমান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে। রোববার দিন জুড়ে বিমানবন্দর এলাকায় নীরবতা নেমে আসে। যাত্রী ওঠানামার জায়গা, টার্মিনাল হল এবং রানওয়ে প্রায় ফাঁকা ছিল। বিমান সংস্থার কর্মীরা কাউন্টারে থাকলেও কোনো ফ্লাইট ছাড়েনি। রানওয়েতে জমে থাকা বরফ সরাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করতে দেখা যায়, তবে অধিকাংশ বিমান পার্কিং এলাকায় দাঁড়িয়েছিল। কর্তৃপক্ষ জানায়, রোববার রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্ট থেকে পরিচালিত সব ফ্লাইট বাতিল করা হয়। বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে বড় ও আঞ্চলিক বিমান সংস্থার প্রায় ৮৪০টি ফ্লাইট বাতিল হয়েছে, যার ফলে হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, ঝড় শুরু হওয়ার পর থেকে ওয়াশিংটন ডিসির বিভিন্ন এলাকায় প্রায় ৭ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। পার্শ্ববর্তী ভার্জিনিয়া ও মেরিল্যান্ড অঙ্গরাজ্যে তুষারপাতের পরিমাণ আরও বেশি। কোথাও কোথাও ৮ থেকে ১১ ইঞ্চি পর্যন্ত বরফ পড়েছে। এই শীত জ্বর শুধু ওয়াশিংটনে সীমাবদ্ধ নয়, পুরো যুক্তরাষ্ট্র জুড়ে এর প্রভাব পড়েছে। দেশ জুড়ে ১৪,০০০-এর বেশি ফ্লাইট বাতিল হয়েছে। একই সঙ্গে প্রায় ৮,৫০,০০০ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। কর্তৃপক্ষ জানায়, এই ঝড়ের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও বেশি জনগণের উপর। সড়ক যোগাযোগ ব্যাহত, স্কুল কলেজ বন্ধ, অফিস কার্যক্রম সীমিত করা হয়েছে অনেক এলাকায়। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে। ততক্ষণ পর্যন্ত যাত্রীদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ভয়াবহ এই শীত ঝড় যুক্তরাষ্ট্র জুড়ে জনজীবন ও যোগাযোগ বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করেছে। নিউজ ডেস্ক, ঢাকা টুডে।